গুড মর্নিং সকলকে। দেখো আজকে আমি কলপাড়ে এসেছি মুখ ধুতে, তারপরে দেখো আমি কল পাম্প করেই যাচ্ছি, কিন্তু জল কিছুতেই বেরোচ্ছে না। আমি জানতামই না যে কলে জল নেই। এদিকে আমাদের হচ্ছে রানিং ওয়াটারেও কোনো জল নেই। মার্শাল বসানো হয়েছে, তারপরে যে কি হলো, কোনো ডিস্টার্ব হয়েছে হয়তো, মানে একদম কাদা কাদা জল উঠছে, মানে জলের কি অবস্থা। তারপরে এই বোতলে অল্প জল ছিল, তারপর সেই জল দিয়ে মুখ ধুয়ে নিলাম। এবার হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছে, কিন্তু এখনও আমাদের চা খাওয়া হয়নি। তো কি এনেছে সেগুলো আগে সব দেখে নিচ্ছি, কি কি রান্না করব। তো মাগুর মাছ রান্না করব আজকে, তাই সব দেখে নিলাম যে কোনটা কিভাবে সাজিয়ে গুছিয়ে ঠিক মতো রাখতে হবে মাছগুলোকে। তো দেখে নিচ্ছি কয় পিস আছে কাটা মাছ আর কটা আছে, তো সেই বুঝে রান্না করব। তো পাট শাক করবো, দেখো 2 কাপ চা নিয়েছি, আমার মেয়ে আর আমি খাবো। এদিকে ঘর সংসার করতে করতে এদিকে চা খাচ্ছি, এদিকে পাট শাক বাছছি, তাহলে কাজটা একটু এগিয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তো এই পাট শাকগুলো বেছে নিচ্ছি এখন আমি। তো সকাল সকালে উঠেছিলাম, তো কাজটা হাতের কাজটা সেরে নিলাম বারান্দাতে বসে বসে, যেটা আগে করে নিই। তো চলছে এই সবই। এবার দেখো আমি আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার ওই জমির হচ্ছে এই পাতাটা, কি যেন নাম এটার, খানমান পাতা, এটার আছে বাটা করব। তো এই দেখো বাঁধাকপি, খানমান বাটা, আর ওটা হচ্ছে পাট শাক, এটা আমার হচ্ছে ছেলের ডাল। এটা করা হয়েছে, এখন রান্না করব এই মাগুর মাছ। এই যে মাগুর মাছ ভাজতে বসিয়েছি, কিন্তু এই মাগুর মাছ মানে ভাজার সময় মানে এতটাই ফোটে, জানো তোমরা অবশ্যই। তো একটা জিনিস হচ্ছে আমি করি, জানো তো তোমরা, অনেকে জানো অনেকে জানো না হয়তো, তাও বলছি, দেখো তোমরা যদি, তোমাদের যদি একটু হলে উপকারে লাগে, তো এই মাগুর মাছ যখন হচ্ছে আমি ভাজি, তখন এই তেলের মধ্যে আগে যখন কড়াইয়ে তেলটা দিই, দেওয়ার পরে ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। আর মাছগুলো যখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই, তখন ওর মধ্যে আমি কাঁচা তেল মাখিয়ে নিই, তারপরে কড়াইয়ে আমি দিই। কিন্তু তবুও হচ্ছে ভয় লাগে, জন্য আমি ঢেকে ঢেকেই করি। ঢেকে ঢেকে করলে পরে মানে আমার একটু ঢেকে ঢেকে রান্না করতেও আমি পছন্দ করি, বেশি বেশ সুসিদ্ধ হয়, তাই করি। এই যে দেখো আমার মশলা এবার কষতে বসিয়ে দিয়েছি। এই মাগুর মাছের ঝোলে হচ্ছে অনেকে দেয় রসুন বাটা, কিন্তু আমি এই রসুন বাটার গন্ধটা আমার এত বাজে লাগে, আমি রসুন একটু কুচিয়ে কুচিয়ে দিই। এই যে আমার ঝোল এবার একটু মাখামাখাই করব জন্য, কিন্তু এই মাছটা সিদ্ধ হতে হবে। তো হয়ে গেছে আমার মাগুর মাছের ঝোল। এবার আমি স্নান করে চলে এলাম ছাদে 2-1টা জামা কাপড় নাড়ার জন্য। বেশ রোদ ছিল, কিন্তু আবার কোনো কোনো সময় মেঘলা মেঘলাও ছিল। ওয়েদারটা যে মানে গরম ছিল আছে, কিন্তু খুব যে গরম সেটাও না, মানে যে মেঘলা বৃষ্টি সব রকম হচ্ছে তো। বেশ, এবার হচ্ছে আমি এখন স্নান করে নিলাম, এখন আমি ছেলে মেয়েকে খেতে দেবো, তারপরে আমি খাবো। এই আমার কানেরটা খুলে যাচ্ছিলো, যে দেখলাম যে কানেরটা ঠিক আছে কিনা আবার। এর আগে আমি একটা কানের হারিয়েছিলাম, তো আমার এখন কানের পরে থাকতেই ভয় লাগে। এই যে স্নান করে দেখো আমি রেডি হয়ে গেলাম। রেডি মানে একটু পরিষ্কার হতে হয়, তো ফ্রেশ হয়ে নিলাম। আর চুলগুলো তো আমি ওই রাতের বেলা হচ্ছে আর জটগুলো ছাড়িয়ে রাখি, আর সারাদিন তো সকাল থেকে তো সময়ই পাই না ঠিক মতো, ওই পেঁচিয়ে সব খোপা করে রেখে দিই। আর তারপরে স্নানের পরে একটু ওই মাথাটা ভালো করে আঁচড়ে নিই, আবার সে রাতে। কারণ হচ্ছে এখন ওই ছোট বাচ্চা নিয়ে তো সবসময় আর নিজের যত্ন কি করব, ওর মধ্যে থেকে যেটুকু না করলে নয়, নিজেকেও সময় দিতে লাগে, তাই একটু করার চেষ্টা করিও। নিজেকে পরিষ্কার না থাকলে তো ভালো লাগে না। এবার বিকেলবেলাতে এই যে আমি এটা নিয়ে বসতে, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এই গরমের দিন বিকেলে। এই যে খুলতে গিয়ে আমার জামার মধ্যে পড়ে গেল, আর এতটাই মানে একদম ভর্তি থাকে। বেশ, এটার দাম 10 টাকা, 10 টাকা আন্দাজে বেশ ভালো, অনেকটাই থাকে। ছেলে মেয়ে ওদেরটাও এনেছি, ওদেরটা রেখে দিয়েছি, ওরা দুই ভাই বোনই ঘুমাচ্ছিল,
তা আমি ভাবলাম যে আমি একটু বসে বসে খেয়ে নিই, তারপর ওরা খাবে ঘুম থেকে উঠে। তো আমি বসে এটা খাচ্ছি, বিকেলবেলাটা বসে আমার এই ঠান্ডাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা দেখোই হয়তো বিকেলবেলা একটু স্প্রাইট বা এইসব বা কিছু মানে একটু মুখ নাড়াতে খুব ভালো লাগে বিকেলবেলাটা। ওই যে রাস্তাতে একজন যাচ্ছিল পরিচিত, তো সে আর বলছে কি করছো তুমি, তাই এবার একটু মাথা ঝাঁকিয়ে দিলাম যে বসে এটা খাচ্ছি, কি বলবো আর। এবার দেখো এই গরমের মধ্যে রাতের বেলা পিকনিক চলছে আমাদের বাড়িতে। সব এই ছেলেরা, তোমার দাদা, এরা সবাই মিলে পিকনিক করবে রাতের বেলা। তো শুধু মাংস আর ভাত এরাই রান্না করছে। এরা সবাই মিলে রান্না করে এরা খাওয়া দাওয়া করছে। টাটা, সবাই ভালো থাকবেন।